দেও তো মা হইছে নি হইছে মা দেও তো নুডলস রান্না করবে এখন সে বারবার উকি দিয়ে দেখতেছে যে রান্না কি হয়েছে কিনা। হ্যাঁ ইজ্জত যায় ভিডিও করলে। হ্যাঁ ধরা খাই গেছো, খালি বারবার দেখি উকি দিয়ে দেখতেছে। রাগ করছে আল্লাহ। আব্দুল্লাহ কি হয়েছে? কি বাবা, আহা, আরে আল্লাহ কি হয়েছে বাবা? আল্লাহ চলো ঘরে চলো, হয়েছে চলো। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ ওদিক ময়লা বাবা, ওদিক ময়লা বাবা, ওদিক জানো এদিকে বাবা, রাস্তায় ওদিকে যাও ওদিকে। বৃষ্টি মনে হয় আল্লাহর রহমতে কি বর্ষাকাল মোটামুটি শেষ মনে হইতেছে নাকি? হ্যাঁ কারণ কেন জানি মনে হইতেছে গত বছর কি এই সেপ্টেম্বরের আগে থেকে, মানে সেপ্টেম্বরের থেকে মনে হয় যে এই খরা দেওয়া শুরু করলো, বৃষ্টি বন্ধ হওয়া। এই যে কি দেখো নুডলস, ও বাবা, এই তো বাবা। কি হাত মুখে দেয় না বাবা, হাত মুখে দেয় না, হাত বের করো বাবা, হাত মুখে দেয় না বাবা, হাতে ময়লা। আসো আমার কাছে, আসো বাবা, খুলে আসো হয়ে যাবে আসো, এখন বস। ওটা ধরা যাবে না দাঁড়াও, দিচ্ছি অন্য কিছু দিচ্ছি, দাঁড়াও। কি হ্যাঁ বাবা ফুদাও নুডলস হয়ে গেছে, এখন সে বলতেছে ফুদায় ফু ফু ফু। গরম বদারা। আজকে যে রান্না করব এর মধ্যে একটা জিনিস, এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে ফাইসা বা বাটা হইতে পারে, কিন্তু ছোট সাইজের আর কি, যে কোনো একটা ফাইসা সম্ভাবনাই বেশি। এটা আনার পরে নুরজাহান অনেক কষ্ট পাইছে, কারণ হচ্ছে তার করতে কষ্ট হয়েছে আর কি। তো বাজারে সবাই কিনতেছিল, তবে এটার মধ্যে সবার ঘরে মানুষ থাকে, আমার ঘরে কি আছে কোন? আমার ঘরে আছে গরু। এর মধ্যে ফাইসা অথবা বাটা, তারপরে ট্যাংরা, হ্যাঁ, তারপরে আরো কয়েক পদের মাছ আছে আর কি, নদীর মাছ কিন্তু কয়েক পদের মিলানো। তো এগুলো ওই 150 টাকা করে কেজি বেচতে ছিল। 1 কেজি আনছি, 2 কেজি 3 কেজি লেগেছে। দেখেন 2 কেজি 3 কেজি আনতে বলে, ওদিকে 1 কেজি আনছে, এদিকে করতে তার কষ্ট হয়ে গেছে। বুঝেন না? হ্যাঁ বুঝেন, দাও মাছ দিয়ে দাও, মাছ কোনো ভাজাভাজি নেই আজকে, মাছ ভালো কেমন কষানো হবে। রান্নার এই সিস্টেমটা কি ঠিক আছে নাকি অন্য কোনো নিয়ম? ধরেন আলু দিয়ে আপনি মাছ রান্না করবেন, তখন কি করবেন এরকম মাছ হইলে কমেন্ট করে জানায়েন, এটা ঠিক আছে কিনা। আলু কষায় তারপরে এর মধ্যে মাছ দিয়ে দিব, নাকি মাছ কষায় আলু দিয়ে দিব?
আমরা এটা কেন করছি বলো তো নুরজান? মাছটা হচ্ছে ছোট আর মানে এটা ভাজবে মাছ যদি আগে কষাইতাম তাহলে কি হইতো, তাহলে মাছ ভেঙে যেত। মাছ ভাঙে যেতে আলুটা সেদ্ধ হতে আর আলু সেদ্ধ হওয়ার সময় জন্য যে সময় লাগবে সেই সময় যদি পরে আলু দিতাম তাহলে আলু সেদ্ধ হইতে হইতে মাছ যেত গইলা। হ্যাঁ এই জন্য এটা সিস্টেম, এটাই ঠিক আছে মনে হয় নাকি? আন্টি আপুর একটু বললেন। দিন। এটার সাথে আজকে আমরা রান্না করব হচ্ছে কলার মোচা, যেটা এখানে আপনার ই করা আছে, এই যে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে। আগুন চলছে, আগুন চলছে। ওদিকে ঝুল্লা বেশি। আজকে অনেকদিন পরে কলার মোচা খাবো, দেখি ইনশাল্লাহ। আশা করি মজা লাগবে, কারণ যেহেতু অনেকদিন পরে। দাও চিংড়ি মাছ দিয়ে দাও। আরে পোলাটা বাইরে যাও, লাগাই দিতে যাও। এতখানি যাবে কতটুকু নুরজান? অল্পই হয়ে যাবে। তোমার চিংড়ি দেয় নাই? দিস তো এনে একটু দিলাম দিয়ে দিই। না খাও। একটা জিনিস দেখেন, বিশেষ করে এই সাইডের যে মুরগিটা মানে সাদাটা, এটা এমনভাবে মানে ও তো পাশের মুরগিটা যে শুইছে দেখতেন আপনারা, আমি মনে করছি মরেই গেছে। হ্যাঁ, মানে ওদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না যদিও, তারপরও মানে পুরো আমার একটা মিনি হার্ট অ্যাটাক দিছে। দাঁড়ো দাঁড়ো, দেখেন ঠ্যাংটার সেগে শুয়ে রয়েছে, আমি মনে করছি কি মরে গেছে কা। হ্যাঁ, রোদ পয় ওরা আরো ছায়া থাকার কথা, কি মায়া মমতা দেখছেন দুজন একসাথে, দুই বোন ওরা। আরে টইলে আমি হার্ট অ্যাটাক করতাম, মানে যখন এই কালোটা ছিল না আর কি, এটা লড়াচড়াই নাই কোনো, ও একবার পাঁচ একে শুয়ে রয়েছিল। আপনারা যে একটা ভুল বুঝছেন, আসলে ভুল ভাঙানোটা দরকার। কারণ আপনারা অনেকেই দেখলাম কমেন্ট করছেন, অনেকে, যে ভাইয়া আপনি কিভাবে পারলেন আপনার বোনকে একলা ছেড়ে দিয়ে আসতে, হ্যাঁ, বা একলা গাড়িতে পাঠিয়ে দিতে। আসলে এখানে কতগুলা মানে ভুল বোঝাবুঝি আছে, যেটা আসলে আপনাদেরকে না বলার কারণে আপনারা আসলে ভুল বুঝছেন। এটা আসলে আমি বুঝতে পারিনি যে ঘটনাটা এরকম ঘটবে। তবে একটু মনের মধ্যে একটু করান আসছিল, যখন আপনারা ওই যেদিন বলছিলাম না যে ফাহিমা চলে যেতে চায়, তখন আপনারা অনেকেই বলছিলেন যে আপনিও তো পারেন আপনার মহিমাকে এখানে এনে রেখে তারপর আপনি তো আপনার বোনকে দিয়ে আসতে পারেন। তো ওই দিন একটু মনে আসছিল যে হ্যাঁ, মানুষ একটু কিছু মনে করতে পারে যদি আমার বোন একলা যায়। তো সেটা সত্যি হইল, আপনারা মনেই করলেন। তো এখানে ঘটনা হইতেছে যে কয়েকটা ঘটনা আছে। প্রথম কথা হচ্ছে ফাহিমা কেন গেল, এখানে একটা কারণ আছে। এই কারণটা অনেকে বলছে যে আপনি ঠিকমতো আদর করেন না বা যত্ন করেন না, এই জন্য আপনার বোনরা চলে যেতে চায়, না হলে আপনার বোনরা কেন থাকে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার বোনকে কেন একা ছাড়লেন। তো ঘটনা হইতেছে ভাই, প্রথম কথা বলি যে ফাহিমা মানে একা যায় নাই। হ্যাঁ, আমি দিয়ে আসছি, কিন্তু আমি পঞ্চগড় বা আপনার শরীয়তপুর কোথাও দিয়ে আসি নাই, কারণ হচ্ছে ও কোথাও যায় নাই। ও গেছে হচ্ছে আমার বোন যে মহিমা, আপনারা দেখছেন না বাবা, মহিমার বাসায় যে আমরা গেলাম না যখন বাবু হইছে, তো সেই বাসায় গেছে। সেই বাসা থেকে আলামিন নিয়ে যাবে। এটা আসলে না বলার কারণে আমার আসলে আরে বাইরে পাখি, দেখ, এটা না বলার কারণেই ঘটনাটা ঘটছে আর কি। আপনারা ভুল বুঝছেন, আপনারা মনে করছেন যে আমি একলা ছেড়ে দিচ্ছি। না ভাই, একলা এত দূরে ছাড়াটা আসলে সম্ভব না, তাও আবার সাথে এত ছোট বাবু। এখন কথা হচ্ছে যে ফাহিমা কেন গেল, এইটা হচ্ছে আমার কাছে একটা বলার মতো কারণ। হ্যাঁ, ওইটা তো একটা কারণ, যেটা নর্মাল কারণ, কারণ এটা সেটা বললাম। ফাহিমা কেন গেল এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমি নিজে বুঝতে পারছি ফাহিমারে দিয়ে আসার পরে। এর আগে আমি নিজেও বুঝতে পারি নাই, বুঝতে পারলে আমি হয়তো চেষ্টা করতাম। ঘটনাটা ঘটছে কি দেখেন, ফাহিমা চলে যাওয়ার কারণ হচ্ছে ফাহিমা এইখানে, আহা বাবা কি হয়েছে,
ফাইমা এখানে হচ্ছে আপনার শান্তি পাইতেছে না। কেন শান্তি পাইতেছে না? কারণ হচ্ছে ধরেন, আরে বাবা, কি কি মা, আমার তো দিবা দাও। আচ্ছা, তুমি খেলো বাবা, কথা বললো না, ওকে। তো ফাইম এখানে মজা পাইতেছে না কেমন জানেন? ধরেন ওর কিছু খাইতে মনে চায়, সেটা ও শহরে যেখানে মহিমা থাকে সেখানে মানে খুব সহজে আনতে পারে। মহিমার পাঠাই দেয়, টাকা দিয়ে মহিমা নিয়ে আসে। কিন্তু এখানে এটা কোনোভাবে হইতেছে না। কারণ হচ্ছে দেখেন, আমাদের এখানে বৃষ্টি হইলে আমরা কিন্তু বেরোতে পারি, এটা তো আপনারা জানেনই। তো দেখা গেল আমি সপ্তাহে 2-1 বার বাজারে যাই, তারপরও অনেক মালামাল যে আমি নিয়ে আসতে পারি তা না। কারণ কি, মানে রাস্তায় অবস্থাটা জানেন তো, তাই না? ফাইমার দিয়ে আসতে যে আমার কষ্ট হয়েছে তা তো আল্লাহ পাক জানে আর আমি জানি। তো এই যে কারণ, কিছু খাইতে পারে না মনের মতো, হ্যাঁ, এই মূলত এই কারণেই ফাইমা এখানে থাকতেছে না। নাহলে চিন্তা করেন, ফাইমার আনলাম এত বুঝাই টুজাইয়া, সেখানে ফাইমা থাকলো এই মাত্র কয়টা দিন। আবার যাওয়ার সময় আমার নিজেরও কষ্ট হইলো, ফাইমারও কষ্ট হইলো, মানে সব মিলিয়ে সবার কষ্টই হইলো আর কি, কোনো লাভ তো এখানে হইলো না। আচ্ছা, দূরে মনে হয় আজান হচ্ছে। গ্রামে আবার মানে দূরে আজান হইলেও কাছে শোনা যায় আর কি। কারণ আওয়াজ গুলো নিস্তব্ধ। তো এই এই কারণে হচ্ছে আপনার মানে ফাইমা চলে গেছে, একেবারে এইটাই কারণ। তো এই কারণটা আমি বুঝছি কি আপনি জানেন? আমি একবার ফাইমার এই কথা বলছি, কিরে তুই যাইতেছ আজকের লেগা, খাওয়ান দাওয়ান ভালো পাস না এই লেগা? পরে কয় হ, এটাও একটা কারণ, নাই শেষ হয়েছে। তো পরে যাওয়ার পরে আমি মহিমা আমার বলছে, মহিমা আমার এই কথাটা বলছে যে তোকে বাড়িতে থাকবো কেমনে, কিছু খাইতে পারে, কিছু মনে চাইলে কিছু আনতে পারে। কথাটা একদম সত্য, যেটা আসলে সম্ভব না কোনোভাবেও। এখন বলতে পারেন ভাই, ভাই হিসেবে আপনি কি যত্ন করেন না? দেখেন, আমি আমাদের বড় মোরগটা সেটা রান্না করে খাওয়াইছি, নুরজানের ছোট মোরগ সেটাও রান্না করে, মুরগি দেশি মুরগি খাওয়াইছি, হাঁস তো খায় না, হ্যাঁ, আর ছিলই বা কয়টা দিন। আবার তারপর বিভিন্ন মাংস টাংস, এগুলো তো দেখছেন আপনারা। তো গঠন হচ্ছে আমাদের, আমরা যত্ন করিনি, এই ব্যাপারটা একেবারেই ভুল হওয়ারই কথা। কারণ দেখেন, আমি তো চেষ্টা করছি, তাই না? আমাদের বড় মোরগটা রান্না করে দিলাম, তারপর ছোট মুরগি রান্না করে দিলাম, মাংস এনে খাওয়াইলাম। তো আরো যা চেষ্টা করা সেটা তো করছি। তো এখন মেইন সমস্যাটাই হচ্ছে এটা আর কি। এখন ধরেন ওর একটু পুরি খাইতে মনে চাইতেছে, কথার কথা, মানে এমনি বললাম আর কি। ধরেন আপেল খাইতে মনে চাইছে, এখন এই আপেল আমি চাইলেও এখন আনতে পারবো বলেন? বা এই একটা খাবার খাইতে মনে চাইছে, সেটা কি আমি আনতে পারবো? সম্ভব না তো। আমি বলতে পারেন ভাই, একসাথে আপনি আপেল কমলা এটা ছেড়ে আনতে পারবে, সবসময় মানুষের কাছে টাকা থাকে? ধরেন আজকে আমার কাছে টাকা নাই, কিন্তু 1 সপ্তাহ পরে আসলো। এখন এই যে 1 সপ্তাহ যে মাঝখানে গ্যাপটা গেল, যে টাকা নাই, তো তখন তো আমি চাইলেও তো আনতে পারবো না, তাই না? সেটা হোক 1টা আর 2টা আর 10টা, তাই না? সেটারও তো একটা কারণ বুঝতে হবে। কিন্তু আমি মনে করি আমার চেষ্টা ঠিক আছে, কিন্তু না থাক, মানে আমার মনে হয় যে মূল কারণ ওইটাই। হ্যাঁ, ওটা তো কারণ, মূল কারণ অবশ্যই, কিন্তু আমি বললাম যে আমার কোনো ত্রুটি নাই। দেখছো, তোমার আমি বললাম যে ছাইরো না। মানে মহিলা মানুষ, মেয়ে মানুষ যখন স্বামীর অবাধ্য হয় না, বা মা বাবার অবাধ্য হয়, তখন এগুলোর একবারে মানে কোনো কাজেই লাগে না। ছেলেটা পানির মধ্যে পড়ে গেছে কতখানি, মানে কাদা পানির মধ্যে আর কি। আমি বললাম না, দেখেন আমরা আপনাদের সামনে বললাম না যে তুমি থাক, এই করে যাওয়া লাগবে না, তারপরে সে ছেড়ে দিছে। যাক, ঠিক হচ্ছে ঘটনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে দোষটা আসলে আমার না, দোষটা কারোরই না আসলে। দোষটা হচ্ছে আবহাওয়ার। ব্যাপারটা আসলেও সত্য। ধরেন আমারই কিছু খাইতে হঠাৎ করে দেখেন, মনে করেন যেমন ধরেন আজকেই আমরা বাসায় কি রান্না করলাম, কলার মোচা আর হচ্ছে আপনার ওই যে মাছ। এখন ধরেন রাত্রেবেলা আমাদের ওই মাছ খাইতে কোনো কারণে মনে চাইতে পাই, মানুষের মন, তাই না? ধরেন একটা কিছু খাইতে মনে চাইতেছে, মিষ্টি 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 কিছু খাইতে মন চাইতেছে, ধরেন একটা জিলাপি খাইতে মন চাইতেছে, একটা মিষ্টি খাইতে মন চাইছে, যার দাম 20 টাকা 30 টাকা। এখন সেটা কি আমি চাইলে খাইতে পারতেছি? চাইলেও সম্ভব না। তো এটা আসলে একটা সমস্যা। কিন্তু ধরেন শীতকাল হইলে আমার বাইক আছে আলহামদুলিল্লাহ, বাইকে টান দিয়ে ধরেন যাইতে আসতে ধরেন 20 মিনিট সময় লাগবে আমার কোনো কিছু আনতে হলে, যেটা সেটা ভারী জিনিস হোক আর হালকা জিনিস হোক। তো রাস্তা যদি শুকনো থাকতো বা রাস্তা যদি পাকা রাস্তা হইতো, তাহলে অনেক বড় একটা উপকার হইতো। আসলে আসলে কিছু করার নাই এখানে, কি করব আসলে। যারে আশা করে মানুষ আমাদের এলাকার এমপি বানাইছে ভোট দিয়া, বলেন যেভাবেই বলেন,
সে আশা তো আসলে কোনোভাবে পূরণ হইতেছে না আর কি। আর এটা মানুষ আশাও করে নাই কোনোদিন যে এটা এরকম কিছু ঘটবে। হ্যাঁ, আসলে আমরা বাংলাদেশে আমাদের কপালেই লেখা ছিল এরকম হয়তো। যাক, দোয়া করবেন আল্লাহ পাক আমি আমার বোনের প্রতি আমার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো যেন আমি ঠিকভাবে পালন করতে পারি। তবে আমি যে ভুলটা করছি, আমরা তো বললাম না যে ভাইঙ্গা ভাইঙ্গা কিছু জিনিস দেওয়া, এই জিনিসটা আসলে একটা ভুল। এই ভুলটা আমাদের সবার বোঝা উচিত। আর আমি এটা বুঝছি, আমি এই ভুল আর করবো না। হ্যাঁ, যদি পারি বড় কিছু করে দিব ইনশাল্লাহ, যাতে বোন মনে রাখে যে না আমার ভাই কিছু দিছে। হ্যাঁ, মনে রাখার দরকার আছে দুনিয়াতে ভাই, মনে রাখার খুব দরকার, পরিবারের মধ্যে অন্তত। হ্যাঁ, এটা আসলে আমি ডিটেল বুঝে বলতে পারি না কোনোদিনও, আপনারা নিজেরা বুঝে নেন, আর যারা বুঝেন তাতে আপনি বুঝছেন। দোয়া করবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, দোয়া করি। আসসালামু আলাইকুম। আব্রাহিম প্রচণ্ড কান্না করতেছিল, সে খালি পায়েস খাবে। তো এই জন্য এই যে পায়েস বানাইতেছি। যদিও দেশি যে দুধ, গরুর দুধ, সেটা পাই নাই। কারণ হচ্ছে আমাদের এলাকায় বর্ষাকালে গরুর দুধ কেউ বিক্রি করে না। কেন জানেন? কারণ দুধ হয়ই কম। কারণ হচ্ছে বর্ষাকালে তো মানুষ ওই মাঠে মাঠে গরু বাঁধতে পারে না, মানে ঘাস খাওয়াইতে পারে না। হ্যাঁ, নিজেদের যে শুকনা ঘাস, তারপর এমনিতে খাবার, সেগুলো দিয়েই খাওয়াইতে হয়। কারণ সারা মাঠে হচ্ছে ধান চাষ করা, তাই না? তো এই জন্য মানুষ আর ওই গরুর দুধও হয় না, আর যেটুকু হয় সেটুকু বিক্রি করতে হয় না, বাছুর খায়। বর্ষাকালে একদমই দুধ পাবেন না আপনি গ্রামে। শহরে গেলে হয়তো পাবেন, কারণ অনেক ওই ফার্মের দুধ আছে। তো এই জন্য ওই গুঁড়ো দুধ দিয়ে বানাইতে হইতেছে। তো অনেক পরিমাণেই দিছি গুঁড়ো দুধ, ভালোই প্রায় হয়ে গেছে। তো এটার সাথে আবার একটু আমার ছোটোবেলার একটা মানে পছন্দের জিনিস আছে, সেটা হচ্ছে, যদিও সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে পুরি দিয়ে ঠান্ডা পায়েস খাইছিলাম এক দোকানে আমি ছোটোবেলায়। সেটা যে এত ভালো লাগছে ভাই। কিন্তু আমরা আজকে লুচি দিয়ে খাবো আর কি। লুচি দিয়েও পায়েস মজাটা জানেন। তো যাই হোক, এই হচ্ছে কথা। সেদ্ধ হয়ে গেছে, উড়াইলে আর ঘন হয়ে যায় পরে। আর উড়াও, বেশি ঘন হয়ে গেলে পরে আবার সমস্যা। এমনিতেই নাকি এটা ঘন হয়ে যাবে? আমি থইলে একটু পরে দেখো না ঘন হয়ে তো এটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লুচি আমি বানাইছি, তারপর আপনাদেরকে একটু দিয়ে দেখাই। একটা খুবই অল্প তেল দিছি, তেল নাহলে নষ্ট হয়ে যায়। কেমনি চাপ দেয়। আলহামদুলিল্লাহ আমাদের হইতেছে ভালোই, 2টা আগে বানাইছি। এসব ভাজা পোড়া ভাই আমি সহজে খাই না, খাওয়া কোনোভাবে ভালো না। একবারে সহজে খাই না বললেই বলতে পারেন আপনারা। কয়েকদিন আগে তেলে পিঠা খাইছিলাম একবার, ওইটাই লাস্ট, ওইটাই ফার্স্ট, আবার এটাই লাস্ট, এরকম একটা অবস্থা। দুই বাবা হয়ে গেছে, দাঁড়াও। হয়ে গেছে বাবা। দাঁড়াও, দিচ্ছি। প্লেটটা টুস করতে পারো, প্লেটটা উঠাও, প্লেটটা উঠাও বাবা, প্লেটটা উঠাও। হ্যাঁ, উঠাই ধরো, উঠাও আর উঠাও, উপরে উঠাও। এই যে 2টা বানাইছি আরো। প্রথমটা হয় না, প্রথমটা হয়ে গেছে পুরি, তো পরেরটা হয়েছে, আর এটা হয়েছে।